আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না। তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? স্বৈরাচার শেখ হাসিনার সরকার আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে এবং ঠিক কিভাবে এটার আমরা রিপ্লেসমেন্ট করতে চাই। এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে। 24-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, 31শে ডিসেম্বর ঘোষণাপত্রটি লিখিত দলিল হিসেবে থাকবে। রোববার দুপুরে বিজয়নগর কার্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণাটি সামগ্রিকভাবে পুরো বাংলাদেশে লিখিত দলিল হিসেবে থাকবে, যে দলিল আমাদের নতুন স্বপ্নগুলোকে ধারণ করবে, যে দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে, নতুন যে সিস্টেম প্রত্যাশা করি সেগুলো বাস্তবায়নের পথ দেখাবে। সার্জিস আলম আরও বলেন, 31 তারিখ যে ঘোষণাপত্রটি পাঠ করা হবে তা শহীদ পরিবারের স্বপ্ন হিসেবে থাকবে। বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষ চাচ্ছে না সেগুলো স্পষ্ট করা হবে। ঘোষণাপত্রের ধারণা নিয়ে তিনি বলেন, 24-এর বিপ্লবে কি হয়েছে, কোন বিষয়ের প্রেক্ষাপটে এবং এই 24-এর বিপ্লবে পরবর্তী কেমন হওয়া উচিত সেই প্রেক্ষাপটে একটি আকাঙ্ক্ষার যাত্রা হবে, তার আলোকেই হবে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নাত মাসুদ বলেন, শহীদ পরিবারের লোকজন ছাড়াও এসব রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষে সব শ্রেণী পেশার মানুষ 31শে ডিসেম্বর শহীদ মিনারে জড়ো হবেন। ওই দিন নাৎসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমানুষের আকাঙ্ক্ষা ঘোষণা করা হবে। রোববার দুপুরে রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি জরুরি ও সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আব্দুল হান্নান মাসুদ বলেন, এরই মধ্যে ঘোষণাপত্র খসড়া বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে, সবাইকে সঙ্গে নিয়ে 31 ডিসেম্বর ঘোষণাপত্র পাঠ করা হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে 5ই আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে ফ্যাসিস্টরা। এটি গণ অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্নবিদ্ধ করছে। গণ অভ্যুত্থানকে ঘিরে মানুষ যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, এর 72-এর সংবিধান যে মানুষ প্রত্যাখ্যান করেছে তার একটি দালিলিক প্রমাণ হিসেবে 31শে ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী 72-এর সংবিধান কবর রচিত হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের আকাঙ্ক্ষা ঘোষণার 31শে ডিসেম্বর মানুষ শহীদ মিনারে জড়ো হবে।